নিয়ামত চাচা প্রতিটি ৫ টাকা দরে ১৫০ ডিম কিনেছে, কিন্তু দোকানে এনে দেখলেন ৮টি ডিম ফেটে গেছে এবং ৭টি ডিম পচা। প্রতিটি ডিম ৬ টাকা দরে বিক্রি করলে নিয়ামত চাচা শতকরা কত লাভ বা ক্ষতি হবে হিসাব করে লিখি। প্রথমে লেখা আছে প্রতিটি ৫ টাকা দরে ১৫০ ডিম কিনেছে, তাহলে একটি ডিমের ক্রয় মূল্য ৫ টাকা। ১৫০ ডিমের ক্রয় মূল্য কত হবে? প্রথমে লিখতে হবে একটি ডিমের ক্রয় মূল্য ৫ টাকা। একশো ৫০টি ডিমের ক্রয় মূল্য সমান একের থেকে ১৫০ বড়, তাহলে লিখতে হবে ১৫০ ইন্টু ৫ সমান ১৫০ ইন্টু ৫, ৫ শূন্যে ০, ৫ ৫ ২৫, ৫ হাতে রইল ২, ৫ একে ৫ আর ২ এর ৭, তাহলে ১৫০ ডিমের ক্রয় মূল্য ৭৫০ টাকা। কিন্তু দোকানে এনে দেখলেন ৮টি ডিম ফেটে গেছে এবং ৭টি ডিম পচা, তাহলে মোট ডিম নষ্ট হয়েছে ৮ আর ৭ ১৫টি। তাহলে এখানে ওটাই লিখতে হবে, কিন্তু ১৫০টি ডিমের মধ্যে ৮টি ডিম ফেটে গেছে এবং ৭টি ডিম পচে গেছে। তাহলে মোট ডিম নষ্ট হয়েছে 8 + 7 15টি। এখন ভালো ডিম আছে ১৫০ - 15 সমান ১৩৫টি। তারপর লেখা আছে প্রতিটি ডিম ৬ টাকা দরে বিক্রি করলে, মানে ১৩৫ ডিম ৬ টাকা দরে বিক্রি করবে। নিয়ামত চাচা শতকরা কত লাভ বা ক্ষতি হবে হিসাব করে লিখি। তাহলে শতকরা লাভ বা ক্ষতিও বের করতে হবে। একটি ডিমের বিক্রয় মূল্য ৬ টাকা। একশো ৩৫টি ডিমের বিক্রয় মূল্য সমান একের থেকে ১৩৫ বড়, তাহলে ১৩৫ ইন্টু ৬ সমান ১৩৫ ইন্টু ৬, ৫ ৬ ৩০, হাতে রইল ৩, ৩ ৬ ১৮ আর ৩ ২১, হাতে রয়েছে ২, ৬ একে ৬ আর ২ এ ৮, তাহলে ১৩৫টি ডিমের বিক্রয় মূল্য ৮১০ টাকা। বিক্রয় মূল্য মানে বিক্রি করেছিল ৮১০ টাকা, ক্রয় মূল্য মানে কিনেছিল ৭৫০ টাকা। লাভ হয়েছে, তাহলে লাভের সূত্র দিতে হবে লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। সমান বিক্রয় মূল্য ৮১০ টাকা মাইনাস ক্রয় মূল্য ৭৫০ টাকা সমান ৮১০ মাইনাস ৭৫০ ৬০ টাকা। শতকরা লাভের সূত্র দিতে হবে শতকরা লাভ সমান মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু ১০০ সমান মোট লাভ ৬০ টাকা। তাহলে উপরে লিখতে হবে ৬০ টাকা বাই ক্রয় মূল্য ৭৫০ টাকা ইন্টু ১০০। ০ কেটে গেল, ২৫-এর নামটা ৩ বার পড়লে ৭৫, ২৫-এর নামটা ৪ বার পড়লে ১০০, ৩ একে ৩, ৩ দুগুণে ৬, তাহলে ২ রইল, ৪ দুগুণে ৮ সমান ৮%।